আমার বন্ধুগণ, আমাদের ঈমান এবং সাহাবা কেরামদের ঈমান কিরকম ছিল? সব সময় সদা সর্বদাই যুবক ভাইদের ঈমান বেশি থাকে। শুধু এখনকার সময় নয়, সাহাবা কেরামদের যুগেও যুবকদের ঈমান সব থেকে বেশি পাওয়ারফুল হয়েছিল। বন্ধুগণ আমার, এরকমই একজন যুবক ছিল আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন সাহাবী ছিলেন যে মানুষটা অনেক হাস্যকর ছিল। অর্থাৎ তিনি মানুষদেরকে বেশি বেশি করে হাসাইতেন, বিভিন্ন রকম কলা কৌশল করে, বিভিন্ন রকম কৌতুক করে তিনি মানুষদেরকে হাসাইতেন। সাহাবীরা একবার আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নালিশ নিয়ে গেলেন। সাহাবীরা গিয়ে আল্লাহর রাসূলকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সে বেশি বেশি হাসায়, সে আমাদের কাছে বেশি কৌতুক করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি করা যায়? তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহ বিন হুযাফাকে কোনো কিছু বলবা না। কারণ কি? কারণ হলো সে আল্লাহ এবং তার রাসূলকে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এই আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ওনার দুইজন সঙ্গীকে ইহুদি খ্রিস্টানরা ধরে নিয়ে গিয়েছে, বন্দী করে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তাকে ঈমান হারা করার জন্য তারা প্রচেষ্টা করেছিল। তারা কিরকম প্রলোভন দেখিয়েছিল? তারা আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, হে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি ঈমান ছেড়ে দাও, কালিমা থেকে দূরে সরে যাও, তাহলে আমরা তোমাকে সুন্দর নারী দিব, সুন্দর একটা নারীর সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব এবং অনেক টাকা পয়সা অর্থ করে দিয়ে আমরা তোমাকে এলাকার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি বানাই দিব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিয়েছিলেন জানেন? হে কাফের মুশরিক বেঈমানেরা, তোমরা মনে করেছো যে আব্দুল্লাহ বিন হুযাফা তোমাদের এই সামান্য লোভ লালসায় পড়ে, নারীর লোভে পড়ে, বাড়ির লোভে পড়ে, অর্থ সম্পদ টাকা পয়সার লোভে পড়ে, তোমরা মনে করেছো যে আব্দুল্লাহ বিন হুযাফা ঈমান ছেড়ে দিবে? কখনো না। আমার ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি আমার ঈমান ছাড়তে পারি না। সম্মানিত বন্ধুগণ, কাফেররা যখন দেখল আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন প্রলোভন দেখিয়ে, নারী দিয়ে, পাড়ি দিয়ে, টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঈমান থেকে দূরে সরানো যাইতেছে না, তখন তারা সবাই মিলে বুদ্ধি করল যে আব্দুল্লাহ বিন হুযাফা হচ্ছে একজন যুবক মানুষ। এই যুবক মানুষ আব্দুল্লাহ বিন হুযাফা, সে হয়তোবা তাকে যদি আমরা একটা ঘরের মধ্যে বন্দী করে দেই, আর সেই ঘরের মধ্যে একটা উলঙ্গ মহিলা, নগ্ন একটা মেয়েকে যদি আমরা সেই ঘরের মধ্যে প্রবেশ করায় দেই, আর সেই ঘরের মধ্যে আমরা তাদের দুইজনকে বন্দী করে রাখব এবং সেই মেয়ের সঙ্গে আমরা মদ এবং শূকরের মাংস সেই রুমের মধ্যে পাঠিয়ে দেব। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন চলে যাবে। যখন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যখন পিপাসা লেগে যাবে, সে পানি পান করার জন্য যখন পানি চাইবে, তখন তাকে মদ দেওয়া হবে। আর যখন তাকে খিদা লাগবে, খিদা লাগার কারণে যখন সে খাবার চাইবে,
তখন তাকে শূকরের গোশত দেওয়া হবে। এইগুলি যখন দিব, সে যদি মদ পান করে আর শূকরের গোশত খায়, তাহলে সে ঈমান হারা হয়ে যাবে, কালিমা হারা হয়ে সে বেঈমান হয়ে যাবে। তারা এই বুদ্ধি করলো। বুদ্ধি করার পর আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি রুমের মধ্যে বন্দী করে দিল। আর একটা দুশ্চরিত্রা সুন্দরী একটা নারীকে নিয়ে আসলো। নিয়ে আসার পর সেই নারীকে উলঙ্গ করে নারীকে বলা হলো যে তুমি আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুমের মধ্যে চলে যাবে। সেখানে গিয়ে তুমি যে কোনো কলা কৌশল করে হোক না কেন, তুমি আব্দুল্লাহ বিন হুযাফাকে তোমার সঙ্গে জিনা করার জন্য আহ্বান করবে। যে কোনো পদ্ধতিতে হোক না কেন, যে কোনো ভাবে হোক না কেন, তুমি তার সঙ্গে খারাপ কাজ করবে এবং যখন তার পিপাসা পাবে তখন তুমি তাকে মদ পান করায় দিবে, যখন তার খিদা লাগবে তখন তুমি তাকে শূকরের গোশত খাওয়াইয়া দেবে। এই বুদ্ধি করার পর সেই সুন্দরী মহিলাকে তারা আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের মধ্যে পাঠায় দিলেন। পাঠিয়ে দেওয়ার পর বাইরের থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ একাই রুমের মধ্যে, আর সুন্দরী মহিলা তার নগ্ন শরীর নিয়ে তার সামনে উপস্থিত হওয়ার পরে সেই সুন্দরী মহিলা আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছে, হে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি আসো, যা খুশি তুমি আমার সঙ্গে করতে পারো, আমার সঙ্গে তুমি খারাপ কাজ করতে পারো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নারীর দিকে, সেই নারীর সঙ্গে খারাপ কাজ করবে তো দূরের কথা, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে চোখ পর্যন্ত উঠায়া তাকায় নাই। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এটাই ছিল সাহাবাদের ইমানি শক্তি, ইমানি পাওয়ার, ইমানি কুওয়াত। আর আমাদের বর্তমান সমাজের যুবক ভাইদেরকে যদি আমরা দেখি, তাদেরকে যদি দেখি যে তারা ইমান রক্ষা করবে তো দূরের কথা, আমরা বর্তমান মুসলমান এমন হয়ে গিয়েছি, আমরা বর্তমান 5 টাকার বিনিময়ে আমাদের ইমানকে ধ্বংস করে দেই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না? ইলেকশন যখন আসবে তখন দেখবেন আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই আছে না নাই, তারা যখন এলাকার মধ্যে আসে, আসার পরে ডাক দিয়ে বলে 1 কাপ চা খাওয়ায় দেয়। চায়ের দোকানে বৈশা 1 কাপ চায়ের দাম কয় টাকা? 5 টাকা। 5 টাকার একটা চা খাওয়ানোর পর ভাইকে ডেকে ডেকে বলে, ভাই এইবার ভোটটা আমাকে দিবেন। কথা কন ঠিক কিনা? ডাক দিয়ে আমরা কি বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনাকে ভোট দিব। কিছুক্ষণ পর আরেকজন আসে, আরেকজন এসে 5 টাকার চা খাওয়ায়, খাওয়ানোর পর বলে, ভাই ভোটটা আমাকে দিয়েন। আমি ডেকে ডেকে বলতেছি, ভাই সমস্যা নাই, আপনাকেই ভোটটা দিব। অর্থাৎ যেই আসতেছে তার কাছ থেকে 5 টাকার চা খাইতেছি আর তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। তাহলে ভাই লক্ষ্য করে দেখেন আমাদের ইমানটা কোথায় থাকলো। 5 টাকার বিনিময়ে আমরা আমাদের ইমানকে ধ্বংস করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যুবক মানুষ রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে, রাতের 12টার পর তার গার্লফ্রেন্ড বোঝেননি, গার্লফ্রেন্ড তাকে ফোন দিয়ে ডাকতেছে, ওগো শুনছো, আজকে আমাদের বাসার মধ্যে কেউ নাই, আব্বু চলে গেছে কাজে, আম্মু গেছে নানুর বাড়ি, বাসার মধ্যে কেউ নাই, আমি একাই আছি, তুমি কি আসতে পারবা? তখন যুবক ভাইরা আমার রাত্রিবেলা অন্ধকারে মহল্লার গলি দিয়ে সেই বাড়ির মধ্যে ঢুকে পড়ে। কথা বলেন ঠিক কিনা? বাড়ির দরজা লাগায় দেয়, জানালা লাগায় দেয়, রুমের মধ্যে সেই মেয়ের সঙ্গে একাকিত্ব সময় কাটায়। তারা জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। তাদের কি ইমান কি থাকলো? ইমান থাকলো। সম্মানিত বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মেয়ের দিকে চোখ পর্যন্ত উঠিয়ে তাকাইলেন না। 3 দিন 3 রাত চলে যায় যখন সেই মেয়ে ঘর থেকে বাহির হয়, সেই বাদশাকে ডেকে ডেকে বলে, বাদশাহ আপনি কোন মানুষের কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন? আমার মতো সুন্দরী নারীকে সে, আমার মতো সুন্দরী নারীর সঙ্গে সে খারাপ কাজ করবে তো দূরের কথা, জিনা করবে তো দূরের কথা, সে আমার দিকে চোখ উঠায়া পর্যন্ত তাকায় নাই। তখন বাদশাহ
রুম থেকে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহির করে নিয়ে আসলেন। নিয়ে আসার পর আব্দুল্লাহকে ডেকে ডেকে বলতেছে, হে আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার কাছে সুন্দরী নারী পাঠিয়েছি, তুমি কি কারণে এই নারীর সঙ্গে খারাপ কাজ করো নাই? বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফের বেঈমান মুশরিকদেরকে ডেকে ডেকে বলেন, হে কাফেরেরা, তোমরা কি জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। কে বলেছেন? আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। এবং তাদের 2 নাম্বার কাজ হলো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদেরকে 2 নাম্বার কাজ বলে দেন তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। কার কথা? আল্লাহর কথা। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে ডেকে ডেকে বলে, সেই বাদশাকে ডেকে ডেকে বলে, বাদশাহ, তুমি জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমাদের নজরকে হেফাজত করে রাখার জন্য এবং আমাদের লজ্জা স্থানের হেফাজত করার জন্য। এই জন্য আমি আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি সেই মেয়ের দিকে তাকাই নাই এবং আমি আমার লজ্জা স্থানের হেফাজত করেছি। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, শুধু তাই নয় রে বাদশাহ, শুধু তাই নয়, আমার সামনে যখন এই আয়াতটা চলে আসলো, এই আয়াত চলে আসার পর তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত আমার চোখের সামনে ভাসাই দিলেন। আল্লাহ তাআলা যেন আমাকে ডেকে ডেকে বলতেছেন, হে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি কুরআনুল কারীমের মধ্যে লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ তাআলা বলেছি, ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো না হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রুমের মধ্যে বন্দী করেছিল জুলাইখা, কে বন্দী করেছিল? জুলাইখা যখন রুমের মধ্যে বন্দী করে দিয়ে জুলাইখা ইউসুফকে ডেকে ডেকে বলতেছে, হে ইউসুফ, দরজা বন্ধ, জানালাগুলি বন্ধ, রুমের মধ্যে কেউ নেই, শুধু তুমি আর আমি, এবার তুমি আসো। জুলাইখা ইউসুফকে ডাক দিতেছে, তুমি আসো, আমার সঙ্গে খারাপ কাজ করো, আমার সঙ্গে জিনা করো, ব্যভিচার করো। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছেন কি করেন নাই? বিষয়টা হলো এরকম, ঘটনাটা এরকম যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে জুলাইখা এমন পাগল হয়ে গিয়েছিল, এমন তার প্রেমে মগ্ন হয়ে গিয়েছিল যে জুলাইখা যে কোনো বিনিময় হোক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে পাওয়ার জন্য সে দিন রাত এক করে দিয়েছিল, সবকিছু ভুলে গিয়েছিল। এই ঘটনা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জুলাইখা যখন এই ঘটনা ঘটাইলেন, ঘরের মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গিয়ে ইউসুফকে ডেকে ডেকে বলতেছে, হে ইউসুফ, তুমি আসো, আমার কাছে আসো, আমার সঙ্গে খারাপ কাজ করো। এই কথা বলার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যখন পানা চাইলেন, আল্লাহ, আপনি আমাকে এইখান থেকে হেফাজত করুন, আমি এই কাজ করতে পারবো না। এই কথা বলে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার দিকে দৌড় মেরেছে, পিছন থেকে জুলাইখা এসে ইউসুফের জামা টেনে ধরেছে।
ইউসুফ আলাইহিস সালাম দরজা খুলে বাহিরে যাওয়া মাত্রই লক্ষ্য করে দেখেন বাদশাহ সামনে হাজির। জুলাইখা ঘরের ভেতরে, বাদশাহ সামনে হাজির। জুলাইখা এবার তার রূপ পরিবর্তন করেছে। তার রূপ কি করেছে? পরিবর্তন করেছে। এখন কান্না শুরু করে দিয়েছে। কান্না করে বলতেছে, হে বাদশাহ, তুমি আমাকে কার কাছে নিয়ে এসেছো? কাকে তুমি আমাদের ঘরের মধ্যে নিয়ে এসেছো? সে তো আমার উপর কুনজর দিয়েছে। সে আমার সঙ্গে জিনা করতে চেয়েছিল, আমাকে সে ধ্বংস করে দিতে চাইছিল। রাজ দরবারের মধ্যে দুজনকে হাজির করা হলো। ইউসুফ আলাইহিস সালামকে কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হলো, জুলাইখাকে কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হলো। আর বাদশা ডেকে ডেকে বলতেছে, সমস্ত ঘটনা খুলে বলো। সমস্ত ঘটনা বলার পরও জুলাইখা বলে, না, সে আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য আমাকে রুমের মধ্যে বন্দি করেছিল। এমন তো অবস্থায় একটা ছোট্ট বাচ্চা সেখানে হাজির ছিল। বাদশাকে ডেকে ডেকে বলতেছেন, বাদশাহ, আপনি এই সমাধানটা করতে পারবেন না, আমি এই সমাধান করে দেই। সমাধানটা কি? সমাধানটা হলো এই যে আপনি দেখেন, যদি ইউসুফের জামা পিছন থেকে ছেঁড়া থাকে তাহলে মনে করবেন যে ইউসুফকে জুলাইখা বন্দি করে তার সঙ্গে খারাপ কাজ করার জন্য আহ্বান করেছিল। ইউসুফ সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল, যার কারণে জুলাইখা পিছন থেকে ইউসুফকে পিছন থেকে যখন টান মারে তখন তার জামা ছিঁড়ে যায়। আর আপনি দেখবেন ইউসুফের জামা যদি সামনে ছেঁড়া থাকে তাহলে মনে করবেন ইউসুফ তার সঙ্গে খারাপ কাজ করার জন্য তার কাছে গিয়েছিল, আর জুলাইখা নিজেকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য সে তার জামা সামনে থেকে ধরে সে কি করেছিল? টান মেরেছিল। যখন লক্ষ্য করে দেখা হলো, তারপরে লক্ষ্য করে দেখে যে ইউসুফ আলাইহিস সালামের জামা সামন থেকে ছেঁড়া নাই, তার জামা পিছন থেকে ছেঁড়া। অর্থাৎ প্রমাণ হয়ে গেল যে জুলাইখা ইউসুফকে রুমের মধ্যে বন্দি করে তার সঙ্গে খারাপ কাজ করার জন্য আহ্বান করেছিল। আর ইউসুফ যখন সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, জুলাইখা পিছন থেকে যখন তার জামা ধরে টান মারে, পিছন থেকে জামা ছিঁড়ে যায়, তখনই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যে কথা বলতে চাইছিলাম, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, হে কাফের বেঈমান মুশরিকরা, তোমরা জানো না আল্লাহ তাআলা বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলেছেন, وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। সেই ইউসুফ আলাইহিস সালামকে যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখার হাত থেকে রক্ষা করেছে, আমাকেও সেরকম আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলা এবং মদ এবং শুকুরের মাংস থেকে আমাকে হেফাজত করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, বলার পরে বাদশা চিন্তার মধ্যে পড়ে গেল, না, তাকে তো কোনো কৌশল করে তাকে ইসলাম থেকে দূরে সরানো যাইতেছে না, দিন থেকে দূরে সরানো যাইতেছে না। অতএব এখন তাকে ভয় দেখাইতে হবে। এখন তাকে কি করতে হবে? ভয় দেখাইতে হবে। ভয় দেখিয়ে হলেও তাকে ঈমান থেকে দূরে সরে দিতে হবে। তখন তারা সবাই মিলে বুদ্ধি করলো যে তাহলে ঠিক করা যাক যে এখন কি করব। এখন হলো যে কাজটা, সেটা হলো সে আব্দুল্লাহ বিন হুযাফার যে দুইজন সঙ্গী ছিল, সেই সঙ্গী দুইজনকে একটা জায়গার মধ্যে নিয়ে গিয়ে বড় একটা পাতিলের মধ্যে তেল গরম করা হবে। তেল গরম করার পর তাদেরকে অফার দেওয়া হবে, তারা যদি ঈমান থেকে দূরে না সরে আসে, যদি কালিমা থেকে দূরে সরে না যায়, তাহলে আমরা তাদেরকে সেই গরম তেলের মধ্যে চুবিয়ে মেরে ফেলব। তেল গরম করা হলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলের কাছে নিয়ে যাওয়া হলো, আর তার দুইজন সঙ্গীকে তেলের কাছে নিয়ে যাওয়া হলো। তাদেরকে অফার করা হলো, ঈমান ছেড়ে দাও, না হলে তোমাদেরকে এই ফুটন্ত তেলের মধ্যে ফালাই দিব। তারা বলল, আমরা আমাদের জীবনকে দিতে রাজি আছি, তারপর আমাদের ঈমান দিতে রাজি নাই। তাদেরকে সেখান থেকে উঠায়া তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তারা ইন্তিকাল করলো, শহীদ হয়ে গেল।
এই অবস্থা দেখে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিল। বাদশা এবারে ডেকে ডেকে বলে, কে কান্না করতেছে? তখন প্রহরীরা বলল, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। বাদশা বললেন, তাকে ডাক দিয়ে নিয়ে আসো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বাদশার দরবারে হাজির করা হলো। বাদশা এবার ডেকে ডেকে বলতেছে, হে আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার সাথী সঙ্গীদেরকে মরতে দেখে তোমার মনে হয় মরণের ভয় এসে গেছে, কথা কর ঠিক কিনা? আসলে কি আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে মরণের ভয় ঢুকছে? না, মরণের ভয় ঢুকে নাই। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফের বেঈমান মুশরিকদেরকে ডাক দিয়ে বলতেছে, হে কাফেরেরা, হে কাফের বাদশা, আপনি জানেন আমি কিসের জন্য কান্না করতেছি? সে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তো আমাকে একটা জীবন দিয়েছে। কয়টা জীবন দিয়েছে? একটা জীবন দিয়েছে। এই একটা জীবন কিছুক্ষণের মধ্যেই আমি আল্লাহ তাআলার দ্বীন কায়েম করার জন্য, আল্লাহ তাআলার উপর ঈমান আনার জন্য আমার এই জীবনটা আমি বিসর্জন করে দিতেছি। আমি কাঁদতেছি আমি এই জন্য কান্না করতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জীবন না দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের মধ্যে যতগুলি পশম আছে ততগুলি যদি জীবন দিত, তাহলে আমি আব্দুল্লাহ বিন হুযাফা প্রত্যেকটা জীবন আমি আল্লাহ তাআলার দ্বীন কায়েমের পিছনে বিসর্জন করে দিতাম। বলেন না আল্লাহু আকবার।